দুটি বার্তা আপনাদের মাঝে দেব। একটি হচ্ছে, সে বলেছে যারা সম্প্রতি আন্দোলনে শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তাদের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরে ঘরে আমরা যাব। তারই অংশ হিসেবে আমরা এর আগে বগুড়া, দিনাজপুর, সিলেট সহ বিভিন্ন ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমি চষে বেরিয়েছি, ঘরে ঘরে খবর নিয়েছি, তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দিয়েছি। সে সহমর্মিতা সহ বেদনাহত পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি আমরা তার পক্ষে। তারই অংশ হিসেবে এখানে এসেছি এই শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করতে, তাদের পরিবারের খোঁজ নিতে এসেছি। এখানে একটি কথা আমি বলবো, যেটি হচ্ছে আমরা বিএনপি পরিবার, আমরা শুধু মানুষের কল্যাণে কাজ করি, আমরা শুধু মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিএনপি পরিবার সংগঠনটি সেলটি সৃষ্টি করেছে জনাব তারেক রহমান। এককালীন না, আমরা আপনাদের খবর সব সময় নেব, স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের বিএনপি সবাই কিন্তু আপনাদের পাশে থাকবে। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু না, আমাদের দলের এ পর্যন্ত আমরা হিসেব করেছি 500-র কাছাকাছি এই আন্দোলনে যে মারা গেছে, 500-র কাছাকাছি সরাসরি আমাদের দল করে, তারা যারা শহীদ হয়েছেন। আমরা তাদের প্রতি সমানভাবেই করব, কারণ আত্মত্যাগ এমন একটা জিনিস যে আমরা এখানে বৈষম্য করব না। আমরা সাধারণ ছাত্র যারা মারা গেছে তাদের পাশেও দাঁড়িয়েছি, ছাত্র দল নেতাকর্মীদের পাশেও আমরা দাঁড়িয়েছি সমানভাবে। এই পর্যন্ত মানুষের সুখে দুঃখে আসলে বিএনপি পরিবারটা আমাদের সৃষ্টি হয়েছে 1 বছর হলো, কিন্তু এই বিএনপি পরিবারটা আসলে আমরা কাজ শুরু করেছি 2009-10 থেকে আমরা যে কার্যক্রম শুরু করেছি। আমাদের সংগঠনটা আত্মপ্রকাশ করেছে গত রমজান ঈদের আগে, কিছুদিন আগে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাশেই দাঁড়িয়েছি না, আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের যে এই যে স্বৈরাচার হাসিনার আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আমাদের ছাত্র দল বিএনপি নেতৃবৃন্দ যে যারা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, এদের পাশেও আমরা আছি। এদেরকে আমরা প্রতি ঈদে আমরা এদেরকে ঈদ গিফট দেই জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এবং এই ঈদ গিফটের পাশাপাশি তাদের যারা মারা গেছে তাদের পরিবারের যারা আর্থিক অসচ্ছল তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের খোঁজ খবর সবসময় রাখি, এবং প্রতি মাসে তাদেরকে আমরা একটা করে অ্যামাউন্ট দেই। এই অ্যামাউন্টটা আমাদের 2000 থেকে 7000 পর্যন্ত আছে। এবং এটাই শুধু না, আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যেগুলো আর্থিক অসচ্ছল তাদের পাশেও আমরা আছি ইনশাল্লাহ। পরিবারের কর্মসূচি তো চলমান। এর আগেও আমরা এই যে 422 জনের যারা আগে শহীদ হয়েছে, 17 বছরেই তো এই ফেসিবাদী সরকার অনেককে শহীদ করেছে, অনেককে আহত করেছে। তো এদেরকেও কিন্তু প্রতি বছর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতি বছরে কিন্তু ঈদে কোরবানি আমরা খোঁজখবর নিই এবং আর্থিক সাহায্য করা হয়, উপহার সামগ্রী দেওয়া হয়। এই যে আজকে 422 জন শহীদ হয়েছে, এই যে আজকে আমরা এখানে আসছেন আমাদের রুমন ভাই, আওয়ার বিএনপি সভাপতি, এইটা কিন্তু শেষ অনুদান না। এদের খোঁজখবর আমরা নেব, এদের পরিবারকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, আহত যারা আছে এদেরকেও আমরা চিকিৎসা ব্যবস্থা করব এবং আমাদের আর্থিক সংগঠন অনুযায়ী যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব। অবশ্যই অংশগ্রহণ রাজনীতিভাবে তো অবশ্যই আমরা সবাই এসেছি সবাই এখানে আসি। সভাপতি সাহেব এসেছেন, সেক্রেটারি সাহেব এসেছেন, যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছেন জেলার এবং অঙ্গ সংগঠনের, এখানে বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছেন, এই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, ঈদগাঁও এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, সবাই তো আছে এখানে। আমরা সম্মিলিতভাবে সামাজিক এবং রাজনৈতিক একসাথেই মানুষকে সেবা করার চেষ্টা করতেছি।